Ashit Soundosha, DJ Bapi, এবার একটি বক্তব্যের বিষয় মানে যে বর্তমানে যা লীলা পরিবেশনের বাসনা করিয়াছি সেই অকৈতব কৃষ্ণ লীলা স্বয়ং ভগবানই প্রকাশ করিয়াছিলেন। যাহা ভাগবত বলিলেন যোগ মায়ামুপাশ্রিত, তিনি অঘটন পটীয়সী যোগ মায়ার দ্বারা তার সর্বলীলাই প্রকাশ করিয়া থাকেন। সেই মহাশক্তির অংশোদ্ভূতা যোগমায়া সদৃশা জননীগণের চরণে জানাই আমার ভক্তিযুক্ত প্রণাম। এবার আরেকটি বক্তব্যের বিষয় জানাই। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পঞ্চপ্রেমের মধ্যে সর্বপ্রথম প্রেম হল সখ্য প্রেম। সেই সখ্য প্রেমের অধিকারী সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার আন্তরিক স্নেহ, প্রীতি, ভালোবাসা ও নমস্কার। আমি আজ বাসরে যে বিষয়বস্তু পরিবেশনের বাসনা করিয়াছি তাহা শাস্ত্রে উল্লেখিত আছে। আহাং সংহর দেখিলং সক্রিদুদয় দেবে সকল লোকস্য তরুণীবতিবিরং জলধি জয়তি জয় মঙ্গল হরে না। সূর্য যেমন উদয় হইয়া অন্ধকার সমুদ্রের বিনাশ সাধন করেন, তেমনি ভুবন মঙ্গলময় এই হরি নাম একবার উচ্চারণ হইলে জগতের সর্বমঙ্গল বিনাশ হয় ও দূরীভূত হয়। হে ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা, ওমা এই জন্মপদনী পঞ্চভৌতিক দেহে সেহানো মধুর হরিনাম পরিবেশনের বাসনা কেবল বাতুলতা মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন এই নাম পুরাকালে পরিবেশন করিয়াছিলেন বৈষ্ণব চূড়ামণি সুখদেব গোস্বামী, যার শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনটি গ্রহণ করিয়াছেন বটে, কিন্তু আমি তো নই সেই সুখদেব। বলুন আপনাদের আমি কি সুখ দেব? অতএব আপনারা নিজ নিজ কৃপা করি আমার ভুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া আমার এই গৌর গোবিন্দের কথা অমৃত আস্বাদন করিবেন। আমি আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী শশধর অধিকারী, দ্বিতীয় গুরু শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত, তৃতীয় গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ, এই ত্রিমূর্তির শ্রীপাদ পদ্মটিকে ধারণ করে প্রেমদাতা নিদায় নামাচার্য হরিদাস ঠাকুর এবং শ্রী শ্রী গৌর সুন্দরের চরণ স্মরণ করিয়া হরিনামামৃত পরিবেশনে প্রবৃত্ত হইলাম। আহা পুরবে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ছিল সেনাগারে গামুনি মুনি সহনে অহবরবে এবং সমেধা জননীগণ প্রত্যেকেই জানেন এই সংসার মরু সাগরে দিবস রজনী কুলোচ্ছেদ ওই পথল তত্ত্বের অনারাতন বহুত নিকট সমাপ্ত ভয়াবহ ইহাই পততাগ্নাস ফলং চাপি নিবর্তনং তদীয়ং মহতি কুয়ং মহামদেশু মোদাবেনা। অর্থাৎ এই সংসার মরু সাগরে জানিতাই নাশক পাপিত পাপ, তাপ, সন্তাপ, সুখ, দুঃখ, জ্বালা,
পূর্ণ হাহাকার দগ্ধ বিদগ্ধ ক্ষত বিক্ষত নিয়ে আমরা সবাই মনে করছি শান্তি। তাহলে শান্তি কোথায় গো? না শান্তি যদি পেতে হো আমার গৌরাঙ্গ চরণী অর্থাৎ শরণাঙ্গ পূজয়ে তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আবরি কলেবরে মহাভাব হৃদয়ে করহ স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পালন। তাহলে শুধু ভক্তবৃন্দ এবং সমেধা জননীগ গৌরহরি আমাদের অবস্থা দর্শন করে সে করলেন কি, সেই গোলকের ধন অমূল্য রতন আনিলেন নদেপুরে, নিতায়ে রাখিয়া বিনয় করিয়া যাচি দিলেন ঘরে ঘরে। কেন? তত্ত্ব বলছেন কৃতং ত্রেতা দাপরঞ্চ কলিরেতে সুখে সব নানা বর্ণা ভেদাকার বিধনানই বনয়তে। মানে সত্য ত্রেতা দাপ তিন যুগ অতিবাহিত হয়ে গেল। যে বস্তু রাধার ভাণ্ডারে গোপন ছিল গৌরহরি আমার মাথায় করে আনলেন। কেন গো? যখন এই পুণ্যক্ষেত্র ভারত শুষ্ক ধর্মের প্রবল উত্তাপে নিরস হয়ে পড়েছিলেন, মানুষ প্রাণে প্রাণে ব্যাকুল, শাস্ত্র তর্ক কলা হলে দিগমণ্ডল যখন মুখরিত, ঠিক সেই সময় প্রেম অবতার শ্রী চৈতন্যদেব মরুভূমিতে বাড়ি বর্ষণের ন্যায় নাম ধর্মের অম্যোধারা সিঞ্চন করে দিলেন। কারণটা কি মায়েনা? জীবের দূরদৃষ্টি করি বৃষ্টি না শীতে কষ্ট এই ভারতে, জগতিষ্ঠ জীবের কৃষ্ণ প্রতিষ্ঠ গৌর ধর্মলুপ্ত জীব সমাপ্ত প্রেমে লুপ্ত ভক্তগণে চিরগুপ্ত প্রেম প্রদীপ উদিত কইলেন গৌরহরি আমার কীর্তনে। জানি রাই মাসক গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের টালিটা মাথায় নিয়ে জগজীবের দরজার গোড়ায় গোড়ায় গিয়ে কাঙালের মতো হাত জোর করে বলছিলেন, বাবা একবার হরি বল বলো। পা জড়িয়ে ধরে বলছিলেন, মা একবার হরি বল বলো। কারণ হরি নাম সর্বধর্মের সার। মহাজন প্রশ্ন করছিলেন, ধর্ম ধর্ম করে যদি সবাই মল, তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো? আপনারা নিশ্চয়ই জানেন, মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র চণ্ডাল কাওরা মুচি মুসলমান আমরা যে যাই হই না কেন, যার যার ধর্ম তার তার কাছে, তাই না? এই জন্য কোনো গৃহ প্রতিষ্ঠা হোক, কোনো ঠাকুর দেবতার সেবা হোক, কোনো বার ব্রত হোক, কোনো নামযজ্ঞ হোক, লক্ষ্য কোন দিকে মা? যে ধর্মকে জড়িয়ে ধরা হোক। তাহলে সবাই যদি ধর্ম ধর্ম করে মল, তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো? মহাজন প্রশ্ন করলেন, আগে দেখাও যে কলিযুগে ধর্মের সংখ্যা কত। জাগ যোগে যোগী সবে সবই ভগবানে, কৃত কৃত্যা হইল সত্য যুগে ভগবানে। শাস্ত্রের আজ্ঞায় জীবী যোগপদ ধরি, দ্বিপদে ধর্মক্ষয় ত্রেতায় স্ত্রী ঘড়ি। তারপরে ভুভার লেখেরি নয়নেতে, দ্বিভুজ মুরলীধর তো সে অর্চনেতে। ত্রিপদে ধর্মক্ষয় কলি আগমন, সর্বধর্মের সার হরিনাম সংকীর্তন। ও মায়েরা, আপনি আমি যে যাই করি না কেন, কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, শীতলার পূজা বলুন, মা মনসার পূজা বলুন, শিবের মাথায় জল দেয়া বলুন, বাবা আপনি যাই করুন না কেন, এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যেদিন আপনার চলে যেতে হবে, সাধের গাড়ি বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন, এমনকি মা তিল তিল করে যে সন্তান বুকে রক্ত দিয়ে আপনি তিলোত্তমায় পরিণত করেছেন, সেই সন্তান একদিন আপনার ছেড়ে দেবে, ত্যাগ করবে। কিন্তু আমার হরিনাম আপনার এমনই বন্ধু না, সবাই যেদিন আপনার ছেড়ে দেবে, ত্যাগ করে দেবে, আমার হরিনাম সাধের হরিনাম সেদিন আপনার জড়ায় জড়ায়ে ধরে এহেন হরি নাম সেদিন জড়ায়ে ধরিবে গো। হে অসার
ধসিবে গো। বলো মা নদী পার হতে ও পারে এবার সেদিন বুকে জড়াই ধরে হেন ভবসাগর পর পার করে ডুবে 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 গো দেবে গো। ও মায়েরা, যদি বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবই যদি আমার, তাহলে তুমি কার? মহাজন প্রশ্ন করছিলেন, এই যারা আমার আমার করছে না, আপনার এই সংসারে এত মর্যাদা কেন আছে বলুন? আপনার দেহের এত মর্যাদা কেন বলুন? আপনি আপনাকে নিয়ে এত গর্ব করছেন কেন বলুন মা? শুধু আপনার এই বাতাসটা বাইরে গিয়ে আপনার ভিতরে আবার প্রবেশ করছে বলে আপনার দেহের এত মর্যাদা আছে, দেহের এত দাম আছে। আপনি এই মুহূর্তে আপনার একটা কিডনি যদি কাউকে দিয়ে দেন, আপনি কয়েক লক্ষ টাকা পাবেন। আপনার চোখ যদি একটা কাউকে বিক্রি করেন, আপনি কয়েক লক্ষ টাকা পাবেন। কিন্তু মা, শুধু এই বাতাসটা বাইরে গিয়ে আর উনি ভিতরে যদি আর প্রবেশ না করে, সে সময়ে যদি বিনি পয়সায় টোটাল বডিটা আপনি যদি কাউকে দিয়ে দেন, সে আর নেবে না। এমনকি আপনার গর্ভের সন্তান আপনি যাকে তিল তিল করে প্রতিপালন করেছে, সেই সন্তান আর 2 ঘন্টা সময় দেবে না। আপনার একটা নতুন নাম দিয়ে বলা হবে, যার বেশি সময় এখানে যদি অপেক্ষা করা হয়, মরাটা বাসি হবে। আপনি আরো কারো বাবা থাকবেন না, আপনি আর কারো মা থাকবেন না, আপনি কারো বন্ধু থাকবেন না, আপনি কারো ভাই থাকবেন না, আপনি কারো দিদিও থাকবেন না। আপনার নতুন পরিচয়, আপনি একজন মরা। সেজন্য মহাজন প্রশ্ন করছিলেন যে আমার আমার যারা করছে এরা তো আমার নয়, এরা সবাই আপনার সেদিন ত্যাগ করে দেবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আপনার ছেড়ে দেবে, কিন্তু আমার হরিনাম আপনার এমনই বন্ধু না যে সবাই যেদিন আপনার ছেড়ে দেবে, আমার হরিনাম সেদিন আপনার জড়িয়ে ধরবে, ছাড়বে না। যত সময় না পুড়ে আপনি ছাই হয়ে খালের ঘরে নামবেন, আমার হরিনাম আপনার সঙ্গে সঙ্গী হয়ে থাকবেই থাকবে, আপনার জড়িয়ে ধরে থাকবেই থাকবে। এজন্য হরিনাম আপনার শুনতে হবে, হরির নাম আপনার বলতে হবে, হরির নাম আপনার করতে হবে। ভগবানের ভজন সাধনের 5টি রাস্তা আছে। কি কি? শাক্ত, শৌর্য, শৈব, গানাপত্য আর বৈষ্ণব। এই 5টি রাস্তায় মানুষকে হাঁটতে হবে। শাক্ত মানে শক্তির আরাধনা করতে হবে। দেখবেন যে হরিবাসরের চেয়ে কালী পূজায় ভিড় বেশি হয় কেন বলুন? এখানে প্রত্যেক বছর হরিনাম, আমি না হলে বহুদিন এখানে এসেছি, কিন্তু এই জায়গায় আবার কালী ঠাকুর তুলে আর আপনি ড্যান্স হাঙ্গামা দিন। এই মায়েরা গন্ডি কাটা তো দূরের কথা, এরা আর খাবে না। এখানে ডবল প্যান্ডেল করতে হবে। কেন কালী পুজোয় এত ভিড় কেন হয় মা? মানুষ জানে হরিনাম দিলে কি নিরামিষ খেতে হবে। আপনি আপনার জামাইকে ফোন করুন না যে বাবা বছরান্তে একবার হরিনাম, তুমি একটাই জামাই, না এলে হয়, আসো বাবা অন্তত 2 দিনের ছুটি নাও। জামাই বিচার করবে আপনার ফোন ধরে, হরিনাম এই গরমে অফিস বন্ধ করে যাব, শ্বশুর বাড়ি গেলে এতদিন বাদে যাব, খাওয়া দাওয়া কবি চচ্চড়ি না হয় কুমড়ো ডাল্লা, দুটোর একটা হবেই না। না, খাওয়ার কথা শ্বশুরকে বলা সম্ভব না। জামাই লজ্জায় ঘুরিয়ে বলবে না মা অফিসে খুব চাপ, যেতে পারবো না। যে জামাই ফাল্গুন মাসে আসতে পারে না, সেই জামাই চৈত্র মাসে কেন, আপনি জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরম, সেই সময় ফোন করে বলুন যে বাবার রক্ষেকালী তুলেছি, তোমার ছুটি নিতে হবে না, তুমি সন্ধ্যাবেলা আসো, সারা রাত এখানে আনন্দ করবে, ভোরবেলা গিয়ে ডিউটি জয়েন করে দেবে। জামাই বিচার করবে না মা এইবার গিয়ে 5 দিন থাকবো,
আর কালী ঠাকুর উঠেছে, কি হবে জামাই জানে, এইবার মৃত্যু চুল্লু খাওয়া যাবে আর ছাগলের মাংস খাওয়া যাবে। জামাই ছাগল খা, এই জন্য জামাই 1 সপ্তাহ ছুটি নেবে। কি দুর্ভাগ্য আমাদের হিন্দুদের, যে আমরা মা কালীর প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা মানসিক করে বসে আছি, মা তুমি যদি আমার সন্তানের মঙ্গল কামনা করো, আমার সন্তান যদি ভালো হয়, কি দেব? ছাগল। মা খায়? কোন শাস্ত্রে, কোন পুরাণ, কোন হিন্দু মানুষ পড়ে দেখেছে মা কালী কে গো? যার স্বামী পরম বৈষ্ণব না, তা কারো স্বামী যদি বৈষ্ণব হয়, তার স্ত্রী না হয় বৈষ্ণব ধর্মটা না নিল, তাই বলে সে এই জিনিস খাবে, পেঁয়াজ রসুন খাবে? খায়। ভুল, ভুল সিদ্ধান্ত, মন গড়া সিদ্ধান্ত করেছে হিন্দু। কারণ হিন্দু হিন্দুর ধর্ম নষ্ট করছে। কোন মানুষ আমাদের ধর্মের উপরে হাত দেয়নি, কোন বিধর্মী আমাদের দিকে হাত বাড়ায়নি। আপনি সন্ন্যাস ধর্ম নিন না, আপনি সাধু ধর্ম নিন না, আপনারই পাশের বাড়ির ছেলে আপনাকে নিন্দে করবে। নিরামিষ খা না, বিধর্মী কেউ আঙুল তোলে না মা। তাহলে মা কালী কোনো দিনই মাংস খায়নি, পরম বৈষ্ণবী। কত বড় স্বার্থ ত্যাগ করে দিলে। যে মেয়ে অলংকারের প্রতি লোভ নেই, যে মেয়ে দামি শাড়ি পরল না, সেই মেয়ে মাংস খাবে? খেতে পারে? হয় না। তাহলে আমার ভগবান রাম কোনোদিন তার ভজন করে? জগৎকে শিখিয়ে দেওয়ার জন্য রাম এসেছিল, ঘটনা একটু বলার দরকার আছে না? মায়েরা কি আনন্দের দিন দেখুক। আপনারা সবাই রামায়ণ পড়েছেন, আমি কীর্তন জগতের মূর্খ। তুলসী সর্দার দক্ষিণ 24 পরগনায় পাঁড় মূর্খ। একটুখানি বলবো আপনাদের, যে না, যে আপনারা সবাই জানেন দশরথ 3টি বিবাহ করেছিলেন। মেজ রানী কইকেয়ী, উনি নাকি এমনই মেয়ে যে আমার ভগবানের মাথায় মুকুট পরিয়ে দেয়া হবে। উনি সেটা বাদী হয়ে রামকে নাকি 14 বছরের বোনাচারি করেছে, আর মুকুটটা নাকি নিজের সন্তানের ছেলের মাথায় দিয়েছে। বৈষ্ণব কবি প্রশ্ন করছিলে, হতে পারে? যার ঘরে ভগবান এসে জন্মায়, এত সহজে ভগবান পাওয়া যায় নাকি? তাহলে কত মুনি, কত ঋষি ক্ষীরদের কুলে বসে নয়ন ধারায় বসে বসে সার হয়ে গেল, আমার ভগবান সাড়া দিল না, দেখাই দিল না। আর তাদের ঘরে এসেছে। ছেলেবেলা থেকে আমার রাম কোনো দিন কইকেয়ীর গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকেনি। কইকেয়ী কোনো দিন ভক্তিতে আমার রাম বুকে জড়িয়ে ধরেনি। 4 ছেলে যদি একই বয়স, তাহলে কে কবে কোন মায়ের কোলে বসেছে কোনো তো ভেদাভেদ ছিল না। 4 ছেলে 3 মায়ের বুকে সুধা সেবা করেছে। যে যখন সময় পেয়েছে তাকে বুকে জড়িয়ে ধরে নিজের বুকের সুধা, ভগবান কোলে জড়িয়ে ধরলে তার সুধা তো দেবার সময় দেয় না ভগবান। আপনা হতে সুধা দরদরিত ধারা বহির্গত হয়ে তার উদ্দেশ্যে ঝরে পড়ে যাবে। মাতৃত্ব প্রেম এমন, মা সন্তান স্নেহ, কোনো মা তার সন্তান যদি বুকের মধ্যে চেপে ধরুন, আপনি আপনার ছোট্ট বাচ্চা আপনি বুকে করে চেপে ধরুন, সন্তান যদি আপনার বদনে, সন্তান যদি আপনার স্তনে বদন দিয়ে নাই বা টানে, মায়ের তৃত্ব প্রেমে দরদরিত ধারা তার বসন ভিজে যাবে। এটা মাতৃত্ব প্রেম। তাহলে উনি কোনোদিন জড়িয়ে ধরেনি? তাহলে যে ছেলে মা কইকেয়ীর গলা জড়িয়ে ধরে এত প্রেম, এত ভালোবাসা 3 মা, সেই মাই কাজ করতে পারে? 3 মায়ের মধ্যে কইকেয়ীর সঙ্গে এতটা ভালোবাসা ছিল, এত প্রেম। নিজের গর্ভধারিণীকে যদি দিনান্তে 1 বার জড়িয়ে ধরত, 10 বার জড়িয়ে ধরত কইকেয়ী। কইকেয়ী অন্তজীব রাম। তাহলে এই ঘটনা
বাবা যখন সিদ্ধান্ত করেছিল আমার বড় ছেলের মাথায় মুকুট দিয়ে দেব, রাম রাজা হবে, রাম যেমন ভবসিন্ধু পার করে দিতে পারবে, তেমনি রাম আমার সংসারের ভারও দিতে পারবে। সমস্ত কিছু যদি রামের পায়ে সঁপে দিই, তাহলে আমার পরপারের কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি জানি রাম আমার ভগবান। রাম ছাড়া আমার শেষের দিনে কোনো গতি থাকবে না। তাই এখন থেকে আমি দিন থাকতে দীনবন্ধুর পায়ে সব সঁপে দেব। রাম, তুমি আমার সংসারেরও ভার নাও, আর আমার জীবনেরও দায় নাও। রাম, তুমি ছাড়া আমি কোনো মতেই বাঁচতে পারবো না। তাই রামের হাতে সাব্যস্ত দিয়ে দেওয়ার জন্য যাই ঘোষণা করে দিল না, লক্ষ লক্ষ মুনি ঋষির মেলা বসেছিল। চারিদিক থেকে হাজার হাজার মায়েরা রামের মঙ্গল কামনায় ব্যস্ত হয়ে পড়েছিল। ও মায়েরা, মুনি ঋষি এসে আমার রামের অভিষেক করবার জন্য সবাই মন্ত্র উচ্চারণ করছিল। গুরু বশিষ্ঠ সহায় করে যজ্ঞ শুরু হয়েছিল বাড়িতে। মঙ্গল দ্বীপ জ্বালিয়ে দেবার জন্য নিজের গর্ভধারিণীকে বলা হলো, মা, কাল সকালেই তো অভিষেক করা হবে, আজ থেকে তুমি একটা মঙ্গল দ্বীপ জ্বালিয়ে দাও। এই খবরদার খেয়াল করো মা, এই প্রদীপ যেন নিভে না যায়। সংসারে আপনি যে কোনো মঙ্গল কামনা করুন, আপনি ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব বাড়িতে ডেকে আনুন, দেখবেন আপনি সেই মঙ্গল কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আপনি একটা মাটির হাড়ির মধ্যে একটা মাটির প্রদীপ আপনার জ্বালিয়ে দিতেই হবে। ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব বলবে, মা খেয়াল রেখো ওর তেলটা যেন ফুরিয়ে না যায়, প্রদীপটা যেন না নিভে যায়। আপনি ছেলের বিয়ে দিন, আপনি মেয়ের বিয়ে দিন, আপনি অভিষেক করুন, আপনার সঙ্গে সঙ্গে একটা প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। তাই গর্ভধারিণী ভেবেছিলেন এই কাজের দায়িত্বটা আর কারো না, আমি নেব। তাই উনি একটা মঙ্গল দ্বীপ জ্বালিয়ে দিয়ে শিবের মন্দিরে, এ প্রদীপ ঘরে নয়, এ প্রদীপ রাজপ্রাসাদে নয়, মন্দিরে বসে থাকবো। কারণ সবাই বলছে, সবাই ঘোষণা করছে রাম আমার নাকি ভগবান, কিন্তু আমি তোর মা, আমি জানি ও কি করে ভগবান হবে। ও ছেলে মানুষ, মানুষ বলবে আমি বিশ্বাস করব, ও আমার কাছেও ভগবান নয়। যদিও লোকের কাছে হয়ে থাকে আমি তো মানতে পারি না, কারণ আমি ওর গর্ভধারিণী, আমি ওকে গর্ভে ধরেছি, আমি বুঝি না। মা তো, ও মায়েরা, ছেলে বাইরে বড় হয়, মার কাছে নয়। মার কাছে ছেলে সারা জনম শিশু হয়ে আছে না। কেন? মাতৃত্ব প্রেম দিয়ে সে দেখে। মায়ের চোখ কেমন ছেলের বড় দেখতে পারে না, ছেলে মানুষ। আপনি একবার নিজের সংসারকে বিচার করবেন, আপনি আপনার মায়ের সঙ্গে কথা বলবেন। যতই আপনি রাজরানী হয়ে থাকুন, যতই আপনি মিনিস্টার হয়ে থাকুন, যখন মার সামনে দাঁড়াবেন, আপনার মা আপনাকে মিনিস্টার বলবে না, আপনার মা আপনাকে রানী বলবে না, আপনার নাম ধরে রাখবে, কাছে বস, খাওয়া দাওয়া করিসনি কেন? তা সে ভগবান, তাতে কি যায় আসে? মঙ্গল দ্বীপ জ্বালিয়ে শিবকে বলছিল, আমার খোকার মঙ্গলের জন্য, আমার রামের মঙ্গলের জন্য আমি দ্বীপ জ্বালিয়েছি। যত সময় না মুকুটটা আমার খোকার মাথার উপরে না দেয়া হয়, শিব তুমি তো সংহার কর্তা গো, তুমি আমার খোকার মঙ্গল করো, তুমি আমার খোকার রক্ষা করো, তুমি আমার খোকার না। আরাধ্য শিবের মন্দিরে দ্বীপ জ্বালিয়ে মা যখন কাটছিলেন, মেজো মা টান দেখো, ভালোবাসা দেখো। বড় দিদি যেই প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘরে, মেজো দিদি ভাবছিল সে গর্ভে ধরেছে বলে যত দায় তা, আর আমার কোনো দায় নেই নাকি? কাল সকাল হবার আগে একটা মালা গাঁধবো রাতের বেলা, এই মালাটা গেঁথে কাল সকালে রামের গলায় পরিয়ে দেব।
যে মালা আমার ভগবানের গলায় শোভা পাবে, তাহলে সাধারণ মালা নয়, সাধারণ ফুল দিয়ে ওই মালাটা গাঁথবো না। বসে বসে সিদ্ধান্ত করছিল শুধু গাঁদা ফুলের মালা নয়, শুধু রজনীগন্ধার মালা নয়, শুধু অন্য কোনো ফুল দেব না, 28 রকমের ফুল চয়ন করে এনে একটা মালা তৈরি করে আমার রামের গলায় দেব। কারণ আমি জানি রাম ভগবানের গলায় সাধারণ মালা পরিয়ে দেব কেন? 28 রকমের ফুল চয়ন করতে গেলেও অষ্টবিংশতি কলি অনুসারে 13টা মনুতে কলির পরিমাণ দিয়ে আছে, 7টা গিয়ে 8টা প্রথম চলছে মন্বন্তর হিসাব। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে এক দিব্য যুগ মানি, এমন 71 চতুর্যুগে তবে হয় একটা মন্বন্তর। সত্য যুগে কত বড় রাত, কত বড় দিন। সত্য যুগের পরমায়ুটা 17,28,000, ত্রেতায় 12,96,000 বৎসর, দাপরে 8,64,000 বৎসর, কলিতে 4,32,000 বৎসর। সব কটা যুগ এক জায়গায় করে দিলে তবে হয় একটা দিব্য যুগ। এমন 71 চতুর্যুগে তবে হয় একটা মন্বন্তর। এমন 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, এমন সপ্তবিংশ চতুর্যুগ কৃষ্ণের একদিনেতে হয়। একটুখানি বলা দরকার বাবাদের যে রাসলীলা, এখানে হরিবাসন নেই যে রাসলীলা হয় না, না, এই রাত্রিটা দিয়েছিল আমার ব্রহ্মা। আমার ভগবান কৃষ্ণ যে রাসলীলায় দাঁড়িয়েছিলেন, সেই লীলা করবার সময় উনি বলেছিলেন আপনি বহু লীলা করেছেন, কিন্তু হিসাব করে দেখা গেছে কোনো না কোনো জায়গায় ভুল। কিন্তু এইবার যে লীলাটা করা হবে, আমরা সমস্ত দেবতা সেটা ঠিক করে নেব, ভুল না ঠিক। যেই রাসলীলাটা করা হচ্ছিল, আমার ভগবান যেই বলেছিল লীলা শ্রেষ্ঠ লীলা, একটা লীলা করবো, সেটা রাস। ব্রহ্মা বলল এই রাত্রিটা দেব আমি, আমার রাতে তোমার রাস করতে হবে। তা ব্রহ্মার একটা রাত আমাদের কলির মানুষের সময় অনুযায়ী কীর্তন খুব বিচার করতে হয়। আমাদের অনুযায়ী দিন রাত সময় অনুযায়ী 315 কোটি হাজার বৎসর। তা 315 কোটি হাজার বছর ধরে আমার কৃষ্ণ যে লীলা তৈরি করলো, আর আমার মতো মোস্তান রাত 12টার সময় উঠে বলবে 3 ঘন্টায় করে দেব, আমাকে নিয়ে চলো। তাহলে ও কি করবে? ভগবান দেখলো আমার এতদিনের সাধনা, ও যদি 3 ঘন্টায় মেকআপ দেয়, তাহলে ওর দিকে না ঘুরে বসাই ভালো। পিছন ফিরে বসে থাক, ও যত খুশি নাচুক, জমরাও ধরে লাস্ট দিনে কোথায় দেয়, একবার দেয়। হ্যাঁ, এত সোজা কৃষ্ণলীলা নাকি? হ্যাঁ, সেজন্য মালাটা যখন তৈরি করতে যাচ্ছিল, মা তো হিসাব করেছে 28 রকমের ফুল চয়ন করে আনবো। কি গো? জ্যোতি, জাতি, মালতী, টগর, মাধবী, কেতকী, হরিদ্রা, কুন্দ, কদম্ব, চম্পক, লবঙ্গ, মধু, পিণ্ডকা, শেফালি, পিল্ল, বসাক, শিখি, পটলা, বকুল, কৃষ্ণা, কুর, শাক, অশোক, শিউলি, মল্লিকা, আম্র এবং মধু। দাসী সঙ্গে করে 28 রকমের ফুল চয়ন করে সারা রাত ঘুমাতে চাইছিল না। সকালে যার ছেলের অভিষেক, তার মা ঘুমাবে? আপনি যদি জানতে পারেন আপনার সন্তান কালকে মিনিস্টার হবে, কিংবা এমএলএ হয়ে যাচ্ছে, কিংবা প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, আপনি মা হয়ে আজকে ঘুমাতে পারবেন? আপনি ঘুমাতে পারবেন না। বাড়ির যত নিরাপত্তা থাক, সেই বাড়ির বাবা মা আর ঘুমাবে না, পাগলের মতো ছটফট করবে। এই রাত কখন শেষ হয়ে যাবে, কখন খবরটা আসবে, কখন আমার খোকা গাড়িতে করে এসে আমার সামনে দাঁড়াবে, তবেই আমার দেহটা জুড়িয়ে যাবে। কইকেই বসে বসে রাতের বেলা মালা গাচ্ছিল। ছোট মা বসে বসে ভাবছিল, বড় দিদি মঙ্গল দ্বীপ জ্বালিয়ে দিয়েছে, মেজ দিদি ফুল চয়ন করে মালা গাচ্ছে,
আমি তো ছোট মা, যেমন বড় দিদির গলা জড়িয়ে ধরেছে, মেজ দিদির কোলে বসেছে, আমারও কোলে বসেছে, আমারও বুকে সুদারামের গায়ে আছে। ছেলেবেলাও যখন কাঁদতো, বড় দিদি যখন ব্যস্ত থাকতো, কতবার বুকে জড়িয়ে ধরে আমার সুদা ওর বদলে দিয়েছে। রাম আমার বুকে মাথা রেখে কতবার ঘুমিয়েছে। সেই রাম রাজা হবে, সে যে পথ দিয়ে হেঁটে যাবে, আমি মা, তাই ওর মঙ্গল লাগতে যে পথ দিয়ে আমার রাম হেঁটে যাবে, একটা ভিঙ্গারে জল ভরবো, জল ভরে সেটা গাছের ডাল দিয়ে আমি প্রথমে ছিটিয়ে ছিটিয়ে যাব, রাস্তাটা শুদ্ধ হয়ে যাবে, তবে আমার রাম আমার পিছনে পিছনে হেঁটে আসবে। তাহলে যদি রাস্তা শুদ্ধ করতে হয়, যদি জল দিয়ে শুদ্ধ করতে হয়, কিসের জল দেব? শুধু গঙ্গার জল এনে দেব? শুধু সরোবরের জল এনে দেব? শুধু নদী থেকে ঘটিটা মরিয়ে আনবো? শুধু পুকুরের জলটা ভরিয়ে আনবো? ছোট মা বসে বসে ভাবছিল, না 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 না, রাম তো সাধারণ নয়, 9টা নদীর জল আনবো, সপ্ত সরোবরের জল আনবো, 7টা বট গাছের ডাল এনে এতগুলো জল একটা জায়গায় ভরে 7টা বটের ডাল ভেঙে তার উপরে দিয়ে যে পথে রাম চলে যাবে, মা হয়ে সে পথে জল ছিটাইয়ে দে, মা হয়ে সে পথে জল ছিটায়ে দেব। 9টা নদীর জলে আনিব, সপ্ত সরোবরে সপ্ত সরোবরে জলে আনিব। নটা নদী আছে, কৃষ্ণা, জাহ্নবী, সরস্বতী, মানসগঙ্গা, অলকানন্দা, গোমতী, যমুনা, ভাগীরথী এবং সৌরসা। সপ্ত সরোবরের জল দেব। সপ্ত সরোবর আছে, নয়ন সরোবর, নারায়ণ সরোবর, প্রেম সরোবর, প্লাবন সরোবর, কুসুম সরোবর, চন্দ্র সরোবর এবং মানস সরোবর। 7টা বট গাছের ডাল ভেঙে আনবো। 7টা বট আছে, হান্ডির বট, সিঙ্গি বট, বংশী বট, সংকেতু বট, অক্ষয় বট, নন্দবট এবং যাবট। দেখবেন আপনি যে কোনো মঙ্গল কাজ করুন, এই হরিনাম দিয়েছে, আপনি গঙ্গায় কলসি ভরতে যান, যে পথ দিয়ে আপনি যাবেন দেখবেন একটা ভিঙ্গারে ব্রাহ্মণ মন্ত্রপুত করে জল পাঠাচ্ছে, আম্র পল্লব দিয়ে ছিটিয়ে দিচ্ছেন না? তবেই হরিনামের দলটা, তবেই মায়েরা সেই পথ দিয়ে জলটা ভরতে যাচ্ছে। শুধু সরোবরের জল লাগিয়ে দেব, শুধু নদীর জল দেব, তাতে আমার নয়নের জল মিশিয়ে দেব। নদী যদি অপবিত্র হয়, মা গঙ্গা যদি আমার সন্তানের কৃপা না করে, আমি তো মা, তাই আমার নয়ন জল দিয়ে আমার সন্তান যে পথ দিয়ে যাবে সেই পথ তো করে দেবই দেব। বৈষ্ণব কবি বলছিল, মায়েরা আপনি যদি ঘর প্রতিষ্ঠা করেন, সেদিন কোন বট গাছের ডাল লাগবে গো? আপনি যদি মন্দির প্রতিষ্ঠা করেন, সেদিন হোমটা কোন বট গাছের ডাল দিয়ে করে, কোন বট গাছের পাতা লাগবে? আমাদের বাবা ঠাকুরকে জিজ্ঞাসা করলে বলবে জগুডুম্বুর পেড়িয়া। 28টা জগুডুম্বুর আর 150 ঘি আনো। এইবার উনি হোম করে দিচ্ছে, তাই বুঝি? তা একই মন্দির প্রতিষ্ঠার হোম যা লাগে, ঘর প্রতিষ্ঠার হোমে তাই লাগে। এত
সোজায় পৌরোহিত্য নয়, এত সোজায় ব্রাহ্মণ নয়, ওসব করছে বামন, ব্রাহ্মণে নয়, পুরোহিতে নয়। পুরোহিত যে মানুষ মন্ত্র উচ্চারণ করলে আপনার দেহের হিতাহিত হয়ে যাবে, আপনার পুরের হিত সাধন হয়ে যাবে, সেই তো পুরোহিত। তা যিনি মন্ত্র বলবেন তিনি যদি ভজনিয়া না হয়, তাহলে আপনার ভজন সে কি করে শেখাবে বাবা? পারবে? হবে না, হয় না। তাই তিন মা তিন জায়গায়, কি অপূর্ব একটা সভা রচনা করছিল। তিন মা তিন জায়গায়, একজন ঠাকুর ঘরে, একজন ঘরের বিছানায়, আর একজন সরোবরের জলে। এই আয়োজন করতে করতে রাত্রি 1:30 বাজে। যার নিয়ে এত অ্যারেঞ্জমেন্ট, যার নিয়ে এত আনন্দ, সেই রাম আর ঘুমাচ্ছে না, বিছানায় উসপাস উসপাস করছিল। আমার রাম ভাবছিল, যে জন্য অবতীর্ণ পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত, কত মুনি, কত ঋষি, কত মহর্ষি বসে বসে কাঁদছে, কবে রাম এসে উদ্ধার করবে, কবে রাম আমায় দেখা দেবে। তাহলে যদি সংসারে আবদ্ধ হয়ে থাকি, তাহলে যদি আবার রাজমুকুটটা মাথায় পড়ে থাকি, তাহলে সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলোটা কবে মাখবো? কবে জীবনে ব্রহ্মচর্য আসবে? কবে আমি ভজন সাধনের দিকে পা বাড়িয়ে দেব? আমার ভগবান হয়ে ভাবছিল সাধুর পা জড়িয়ে ধরবো, মুনি ঋষির পায়ের ধুলো গায়ে মাখবো। যত সময় না সাধুর কৃপা হবে, আমি তো উদ্ধার হতে পারবো না। তাই রাত্রি 1:30টার সময় মনে মনে করছিল, আমার বাড়ি থেকে বের করে দিতে পারবে, আমার এই অসাধ্য চাওয়াটা স্বীকার করে নেবে আমার মেজমা। কারণ আমার মেজমার মতো ভালো আমাকে কেউ বাসে না। মা, সংসারে আপনি জীবন দিয়ে ভালোবাসে যাকে, যাকে না দেখলে আপনি 1 ঘন্টা থাকতে পারবে না, সেই ছেলে আপনার কাছে কিছু চেয়ে বসো, সে অন্যায় করলেও আপনি সরাসরি নাটা মুখে আসতে আপনার একটু জায়গায় বেঁধে যাবে। তাই সিদ্ধান্ত করে রাত্রি 1:30টার সময় গিয়ে মেজমা মালা গাঁচ্ছিল। আস্তে আস্তে আমার রাম দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে টোকা দিয়েছে। কে কে? ভগবান তো বাইরে থেকে ডেকেছে, মা। এত সৌন্দর্য করে ডেকেছে, নিশীতে না, নির্জন রাতের বেলা আমার রাম। কে গো, কে গো, কে? কে গো তুমি এমন মধুমাখা